হ্যালো ডেভেলপার্স, জাভাস্ক্রিপ্টের নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। গত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম জেএস কোথায় চলে, আমরা কিভাবে কমেন্ট করতে পারি এবং বেসিক কিছু জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই ভিডিওর থেকে মূলত হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লার্নিংটা শুরু হবে। সো আমরা এই ভিডিওতে মূলত দেখব হচ্ছে জেএস ফাইল সেটআপ সম্পর্কে। জেএস ফাইল সেটআপটা কেন প্রয়োজন, আমরা হচ্ছে সাধারণত দেখেছি একটা ব্রাউজারে গিয়ে কনসোলে গিয়ে আমরা জেএসটা লিখতাম, অথবা হচ্ছে আমরা HTML ফাইলের সাথে অ্যাটাচ করে জেএসটা দেন হচ্ছে আমরা কোডটা করতাম। সো এটা হচ্ছে ওল্ড একটা সিস্টেম বলা চলে। আগে যখন প্রথম দিকে জেএসটা নিয়ে কাজ করা হতো তখন হচ্ছে এই সিস্টেমে কাজ করা হতো। সো এখন যেহেতু আমরা মডার্ন জেএস করব এবং হচ্ছে আমরা 2026-এ আছি, সো সেই জন্য হচ্ছে আমরা এটাকে একটু আপডেটভাবে করব। সেটা করার জন্য চলে যাব আমাদের স্ক্রিনে। সো স্ক্রিনে যাওয়ার পর আমরা হচ্ছে যেখানে আমাদের কোডটা রাখতে চাই সেখানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারটা ক্রিয়েট করার জন্য আমি রাইট বাটন ক্লিক করে ফোল্ডারে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে আমি লিখব হচ্ছে জেএস ফাইল সেটআপ। সো জেএস ফাইল সেটআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এটার ভিতরে চলে গেলাম ডাবল ক্লিক করে। দেন এখানে সিএমডি টাইপ করলাম। এরপর হচ্ছে আমরা এখানে গিয়ে কোড ডট দিয়ে এটাকে বিএস করে ওপেন করে নিব। সো বিএস করে ওপেন হয়ে গেলো আমাদের। এবার হচ্ছে আমি ওপেন করি সাধারণত ফোল্ডারগুলো। সো আপনারা চাইলে হচ্ছে ডিরেক্ট ওপেন করতে পারবেন, যেভাবে আপনার সুবিধা হয়। সো এখান থেকে হচ্ছে আমরা একটা ফাইল নিয়ে নিব প্রথমে, টেস্ট ডট জেএস নামে। সো এখানে আমি ছোট্ট একটা কোড লিখে নিব, যেটা সাধারণত আমরা লিখে আসি কনসোল ডট লগ, ভিতরে আমি লিখে দিলাম কাউসার বা কোড উইথ কাউসার লিখে দিই। সো কোড উইথ কাউসার লিখে দিলাম। সো এখানে আমি এটা কেন লিখলাম, এটা হচ্ছে আমরা একটু পার্থক্যটা বুঝবো ফাইলের। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডট জেএস নামে আমি একটা ফাইল নিয়েছি যেখানে আমরা একটা কোড লিখেছি। এখন যদি আমি আমার এটা রান করি তাহলে কিন্তু এটা ব্রাউজারে জাস্ট আমাদেরকে আউটপুটটা কি দিবে, কনসোলে হচ্ছে কোড উইথ কাউসার এটা লেখা দিবে। কিন্তু যদি আমরা এটাকে অন্য কোনো ফাইল লিখতাম তাহলে এটা ভিন্ন কিছু দিত। সো এটার কারণটা আসলে কি, এটার পার্থক্যটা কি, যদি আমরা আরেকটা ফাইল নিই টেস্ট ডট টিএক্সটি নামে। সো আমি যদি এখানে সেম কোডটা লিখে দিই তাহলে কিন্তু এটা একটা টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এটা পার্থক্যটা আসলে কি, এই পার্থক্যটা কেন হলো, এখানে লিখলাম আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের একটা সিনটেক্স হলো, বা হচ্ছে আমরা কনসোল ডট লগ দিয়ে একটা ব্রাউজার বা হচ্ছে আমাদের কোড যে এনভায়রনমেন্টটা আছে জেএসএ সেটা রান করলে হচ্ছে কোড উইথ কাউসার দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা নর্মাল টেক্সট। সো এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে আমাদের যে রান টাইমটা আছে বা আমাদের যে এনভায়রনমেন্টটা আছে যেখানে হচ্ছে রান হবে সেখানে কিন্তু এটা একটা সিনটেক্স আকারে দেখাচ্ছে। যেখানে আমরা কনসোলটাকে যদি এভাবে না লিখে এভাবে লিখি তাহলে কিন্তু আমাদের এটা এরর দেখাবে বা হচ্ছে কিছু একটা দেখাবে। কিন্তু যখন আমরা একটা নির্দিষ্টভাবে লিখে নিলাম এবং আমরা এটাকে রান করব তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তো এটার ফলে কি হচ্ছে, স্পেশালি একটা মিনিং দিচ্ছে আমাদের টেক্সটটাকে, যে তুমি এটাকে রান করো, এই কোডটাকে তুমি এখানে এভাবে দেখাও, যার ফলে কি হয় আমাদের কোডগুলো আমাদেরকে আমরা যেভাবে চাই সেভাবে দেখায়। সো এটা মূলত হয় কম্পাইলার বা ইন্টারপ্রেটারের মাধ্যমে, যেটা আমরা যখন যেটা বলি, আর এটার মাধ্যমে কি হয় আমাদের ফাইলটা এক্সিকিউট হয়ে আমাদের যে সিনটেক্সটা আছে, যে সিনটেক্স স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে রিড করতে পারে, রিড করার ক্যাপাবিলিটি থাকে তার, যে এখানে এই জিনিসটা বলা হয়েছে, কিন্তু টেক্সট ফাইলে সেটা হচ্ছে না। এখন আমরা এই যে ফাইলটা আমাদের লোকালি রান করার জন্য আমরা একটু সেট আপ করে নিব। সো সাধারণত আমরা কি দেখেছি, আমরা ব্রাউজারে রান করতাম, যেটা হচ্ছে আমাদের একটা HTML ফাইলের সাথে কানেক্ট করে অনেক ঝামেলা বা হচ্ছে অনেক লেন্দি একটা প্রসেস। কিন্তু আমরা যদি চাই যে স্ট্যান্ড অ্যালোন একটা জেএস এক্সিকিউট করতে, এটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে একটা সেট আপ নিয়ে আসতে হবে, এনভায়রনমেন্ট সেট আপ। এখন হচ্ছে আমরা এনভায়রনমেন্টটা সেট আপ করার জন্য আমরা চলে যাব আমাদের এনভায়রনমেন্টটা ডাউনলোড করার জন্য। সো কোথায় যাব, আমরা প্রথমে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে Node.js রয়েছে এবং হচ্ছে Dino রয়েছে।
তো ডিনোর ক্ষেত্রে হচ্ছে ডিনোটা আপনারা ডাউনলোড করে সেট আপ করে নিতে পারেন। আমরা সাধারণত আমাদের এখানে হচ্ছে নোট জেএসটা ইউজ করবো এবং এটাই হচ্ছে মোস্ট পপুলার জেএসের জন্য। সো এটা আমরা সামনে আরও বেশি ইউজ করে থাকবো। সো সেই জন্য হচ্ছে আমরা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ভার্সনটা এলটিএস একটা ভার্সন আছে, যেটা হচ্ছে আমরা লং টাইম সাপোর্টটা পাবো। আর এখানে কারেন্ট ভার্সন আছে, আপনার প্র্যাকটিসের জন্য কারেন্ট ভার্সনটা যেটা আছে ওইটাও ডাউনলোড করে নিতে পারেন এবং নতুন নতুন যে ফিচারগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু আমরা যখন কোনো একটা বড় প্রজেক্ট করব বা প্রজেক্টের জন্য ডিএস কোডটা নোট.js-টা ডাউনলোড করব, তো তখন হচ্ছে আমরা এলটিএসটা ডাউনলোড করে নেব এবং এখান থেকে যদি আপনার উইন্ডোজটা সিলেক্ট করে নেবেন, ম্যাক ওএস হলে ম্যাক ওএস, লিনাক্স হলে লিনাক্সটা সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে আপনি জাস্ট নেক্সট করে আপনি হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। সো এখন আপনি সেম ওয়েতে হচ্ছে ডিনোটাও করে নিতে পারবেন। সো আমরা হচ্ছে নোট.js-টা হচ্ছে মনে করলাম যে আপনি সেট আপ হয়ে গেল, দেন হচ্ছে আমরা চলে যাব কোথায়, আমাদের ভিএস কোড বা টেক্সট এডিটর যেটা আছে সেটা সাধারণত অনেকগুলো ইউজ করে, কেউ আবার টিএক্সটি যে নোটপ্যাড বা হচ্ছে নোটপ্যাড প্রো যেটা আছে, নোটপ্যাড প্লাস প্লাস, সেগুলো হচ্ছে ইউজ করে থাকে। সো আমরা বলবো যে যেহেতু আমরা একটু মডার্ন এবং হচ্ছে আমরা অ্যাডভান্সে চলে এসেছি, জেএস শিখবো এখন, HTML CSS শিখছি না আমরা এখানে। সো আমরা হচ্ছে কোড এডিটর হিসেবে আমরা বিএস কোডটা ইউজ করব, মোস্ট পপুলার একটা বিএস কোড এডিটর যেটা আমরা ইউজ করব। এছাড়া হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর রয়েছে, যেটা আপনারা চাইলে কেউ ইনস্টল করে দেখতে পারেন, সেম কাজ বাট হচ্ছে ইন্টারফেসটা এবং কিছু ফাংশনালিটি আলাদা। সো মোস্ট পপুলার যেহেতু বিএস কোডটাই, আমরা বিএস কোডটাই ইউজ করব সবসময়। সো এখান থেকে বিএস কোডটা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোডে স্টার্ট হয়ে গেল এবং বিএস কোডটা এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো কিছুক্ষণের মধ্যে বিএস কোডটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা এটাকে সেট আপ করে নিয়ে আমাদের এখানে রান করে নিতে পারবো। আমরা অলরেডি কিন্তু বিএস কোডে হচ্ছে আমাদের কোডটা ওপেন করেছি। সো আমি এখানে হচ্ছে জাস্ট কী করবেন, আপনারা এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন নেক্সট দিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো আমি মনে করলাম যে আপনার ডাউনলোড হয়ে গেল, দেন আমরা বিএস কোডে চলে আসবো, বিএস কোডে ওপেন করে নিব ফাইলটা, ফোল্ডারটা। দেন আমরা এখানে কি করব, যখন হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন নোট.js-টা এবং হচ্ছে বিএস কোডটা, তখন আপনি এখান থেকে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে হচ্ছে আপনি টার্মিনালে যাবেন অথবা হচ্ছে কন্ট্রোল চেপে জ্যাপে চাপলে আপনার টার্মিনালটা ওপেন হয়ে যাবে। যদি অন্য কোথাও ওপেন হয় তাহলে আপনি জাস্ট এখানে টার্মিনালে চলে আসবেন। ওকে, সো এখান থেকে যদি আমরা প্রথমে চেক করে নিব আমাদের বিএস কোডটা যেটা আছে নোট.js যেটা আমরা ইনস্টল করেছি সেটা ভার্সনটা বা হচ্ছে সেটা ইনস্টল হয়েছে কিনা, এন্টার চাপি, তাহলে আমরা এখানে ভার্সনটা দেখতে পাবো। তার মানে হচ্ছে আমাদের নোট.js-টা ঠিকভাবে ইনস্টল হয়েছে। আপনার যদি ভার্সনটা না দেখে তাহলে হচ্ছে আবার একটু ট্রাই করবেন, যদি মনে হয় যে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি সেট আপ নিয়ে একটা ভিডিও আলাদা করে দিয়ে দিব। সো আমাদের নোট.js-টা প্রপারলি ইনস্টল হয়েছে, দ্যাটস গুড। সো এখন হচ্ছে আমরা এটা রান করে দেখব আমাদের লোকালি। এই জন্য হচ্ছে আমরা যে নামটা আছে প্রথম হচ্ছে নোট দিব, দেন হচ্ছে আমাদের ফাইলের যে নাম সেটা দিব। সেটা দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের ফাইলের নামটা লিখে দেবো এবং এক্সটেনশনটা লিখে দেবো, তাহলে আমরা হচ্ছে code.cursor-টা দেখতে পাচ্ছি। তার মানে কি আমাদের লোকালে কিন্তু এটা রান হচ্ছে এবং আমরা ব্রাউজারে গিয়ে বা হচ্ছে HTML ফাইলের সাথে কানেক্ট করে এটা আমরা অনেক কিছু ঝামেলা হাবিজাবি ওটা করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে আমরা এখানে রান করে দিতে পারছি। তাহলে আমাদের কি হলো, ইজিলি হচ্ছে আমরা জেএসটা লার্নিং করতে পারবো এবং আমাদের কাজে লাগাতে পারবো। সো এই ভিডিওটা সিম্পল আমার সাথে করেছেন যারা, তারা আশা করি প্র্যাকটিস করতে পেরেছেন এবং হচ্ছে ইনস্টলটা সেট আপটা ঠিকভাবে করে নিয়েছেন। আমাদের ভিডিওগুলোতে আরও আমাদের অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওটা সিম্পল বাট হচ্ছে খুবই জরুরি আপনার সামনের ভিডিওগুলি এবং প্র্যাকটিস করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যদি মনে হয় কারো উপকারে আসবে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হচ্ছে মেসেঞ্জার যেখানে পারেন শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।